আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন সে সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে সংক্ষেপে আমি কিছু কথা বলতে চাই। আপনারা যারা কওমি মাদ্রাসায় পড়ালেখা করেন, আপনাদের অভিভাবক যারা আছেন তারা আপনাদেরকে মাদ্রাসায় পাঠাচ্ছেন একটা মহান লক্ষ্য নিয়ে, একটা পবিত্র উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে আপনারা ভালো করে কোরআন হাদিস শিখবেন, এলেম হাসিল করবেন, দ্বীনের এলেম হাসিল করবেন এবং মানুষকে সেই এলেম দান করবেন, আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে ডাকবেন। শুধু তাই নয়, অনেক অভিভাবকের এই আশা আকাঙ্ক্ষা আছে, এই ধারণা আছে যে বংশে যদি একজন আলেম থাকে তাহলে হাসরের দিন পরকালে আল্লাহ এই আলেমের উসিলায় অনেককে, বাবা মা আত্মীয় স্বজনদেরকে জান্নাতে নিতে পারেন। যদিও এই কথাটার মধ্যে কোরআনে যদিও এই কথার মধ্যে কোনো ভিত্তি নাই, কিন্তু এগুলা জানে মানুষের। যেমন আমাদের ব্যক্তিগত জীবন থেকে বলি, আমার ভাইদের মধ্যে আমার এক ভাইকে আমার আব্বা মাদ্রাসায় দিয়েছেন। আমরা সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমি আব্বাকে বললাম যে আব্বা, ওকে মাদ্রাসা দিচ্ছেন কেন? আব্বা বলেছেন যে একজন আলেম হওয়া দরকার আছে। আমরা যত গুনাহগাটি করি আল্লাহ হয়তো এই উসিলা মাফ করতে পারে। দেখুন, আমার আব্বার কথা বলছি আমি। তো আমি বলছিলাম যে আব্বা, তাহলে ও কি করবে? কয় যে ও তোমরা চাকরি করবে বা যাই কিছু করবে, আর ও ওয়াজ মাহফিল করবে, ইমামতি করবে, মানুষের দান দক্ষিণা দিয়ে সে চলবে, অসুবিধা নেই। অর্থাৎ এটা আমার আব্বার কথা আমি বলছি। ঠিক তিনি এই উত্তরটা দিয়েছেন। তো এই আমার ভাইদের মধ্যে একজনকে আব্বা মাদ্রাসা দিয়েছেন। এই যে আমি যে কথা বলার চেষ্টা করছি, যে আমাদের সাধারণ মানুষের অনুভূতি, চেতনা, যে মাদ্রাসায় যারা যাবে তারা অসম্ভব আল্লাহওয়ালা লোক হবেন, অসম্ভব মুত্তাকি হবেন, সত্যবাদী হবেন, ঘুষ খাবে না, সুদ খাবে না, অন্যায় করবে না, নিষ্পাপ চরিত্রের, নিষ্কলুষ চরিত্রের হবে, তাদের নৈতিকতা হবে অনেক উচ্চ স্তরের। আমরা সাধারণ মানুষ গুনাহ করব, মাদ্রাসা যারা পড়বে তারা গুনাহ করবে না, ব্যাপারটা কিন্তু এরকম। এবং তাদের এলেম থাকবে, কোরআনের নলেজ থাকবে, হিউজ নলেজ, হাদিসের জ্ঞান, এ ধরনের জ্ঞান থাকবে, তারা মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবে। এই হচ্ছে মাদ্রাসায় যাওয়ার বা মাদ্রাসায় দেওয়ার নিয়ত, উদ্দেশ্য সাধারণ মানুষের। আপনাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তো সেই মাদ্রাসায় যখন যাচ্ছেন, বিশেষ করে কওমি মাদ্রাসার উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, আমি দেখেছি, কারণ আমি তো এই সমাজের মধ্যেই থাকি, সমাজের মধ্যেই বাস করি। 8 বছর 9 বছর বয়স থেকে একটা বাচ্চাকে যখন কওমি মাদ্রাসায় দিয়ে আসা হয়, সেটা 25-26 বছর পর্যন্ত সেখানে সে মেহনত করে, কষ্ট করে, গভীর ভোর রাত্রি থেকে উঠে সে কোরআন তেলাওয়াত করতে থাকে। এভাবে সাধনা, পরিশ্রম, কষ্টের বিনিময় তারা হাদিস পড়েন, কোরআন পড়েন, এলেম হাসিল করেন, ইত্যাদি ইত্যাদি, আরবি জ্ঞান লাভ করেন, গ্রামার শিখেন, সব কিছু। তো আমার কথা হচ্ছে এই, আজকে আমার হাতে একটা বই আছে, এই বইটার এই হচ্ছে কভার। বইটার শিরোনাম হচ্ছে ভারতবর্ষের মাদ্রাসা, লেখক হচ্ছে মীর হুজাইফা আল মামদুহ। এই ভদ্রলোক কওমি মাদ্রাসার একজন আলেম। ইনি হিফজুল কোরআন, দাওরায়ে হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ, আরও অনেক অনেক আছে। উনি সাংবাদিকতা, তিনি একজন স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চান্স পেয়েছেন, সেখানে লেখাপড়া করেছেন, গবেষণা করেছেন। যে তার এই বইয়ের লেখা থেকে আমি একটা লাইন খালি আমি উল্লেখ করতে চাই, কয়েকটা কথা। কওমি মাদ্রাসার আলেমরা, এই ভদ্রলোকের লেখা আমার পছন্দ হয়েছে এই কথাগুলা। দেখুন, তিনি বলেছেন, শিক্ষার্থী থাকাকালীনই আমি চাইতাম মাদ্রাসার সিলেবাস, ধরন, প্রকৃতিতে পরিবর্তন আসুক। আমার মনে হতো কওমি মাদ্রাসায় ধর্ম শেখানো হয় না, বরং ধর্মীয় বিধান শেখানো হয়। খুব মহামূল্যবান এই কথাটা পাহাড়ের থেকে ওজন আমার কাছে মনে হয়েছে। এই মামদু সাহেবের কথাটা, মীর হুজাইফা আল মামদু, তিনি বলেছেন ধর্ম শেখানো হয় না, ধর্মীয় বিধান শেখানো হয়। কি অসাধারণ কথা! তাইলে ধর্ম এক জিনিস, ধর্মীয় বিধান এক জিনিস। তিনি হয়তো ওখান থেকে উঠে এসে ঢাকা ইউনিভার্সিটিতে তিনি তুলনামূলকভাবে অনেক হিউজ নলেজ, ভাস্ট নলেজ অর্জন করেছেন বলেই ওনার দৃষ্টিটা প্রসারিত হয়েছে। উনি বুঝতে পেরেছেন সমস্যাটা কোন জায়গায়। তারপরে তিনি বলেছেন যে ধর্মের বিধিবিধান শিক্ষা সেটার একটা অংশ হতে পারে,
মূল শিক্ষা নয়। দুর্ভাগ্যবশত আমাদের মাদ্রাসাগুলিতে এসবের চর্চা খুব একটা হয় না, বরং সেখানকার শিক্ষার্থীদের একটা আঁটো ও বন্ধা সিলেবাসের মধ্যে রাখা হয়। এতে করে ধারণা হয় শুধু একটাই পথ খোলা থাকবে তাদের সামনে। তখন সেই দীক্ষা পেয়ে মানুষ, সেই কারণে এই শিক্ষায় শিক্ষিত আলেম ওলামাগণ যখন জাতিকে ধর্মের শিক্ষা দেন, তখন সেই দীক্ষা পেয়ে বিনয়ী সংযত হয়ে ওঠার পরিবর্তে অন্যান্য শিক্ষার মতোই অসহিষ্ণু হয়ে ওঠেন। মাদ্রাসা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হলেও তার কর্তৃপক্ষ নিজেকে অনেক ক্ষেত্রে ধর্মের দণ্ডমুণ্ডের কর্তা ভাবতে পছন্দ করেন। এই হচ্ছে ব্যাপারটা। অনেক সময় তাই মাদ্রাসার বিপরীতে কোনো মতামত গেলেই তাকে ধর্মের বিরুদ্ধচারণ হিসেবেই ভাবা হয়। এর বেশি আর আসলে পড়ার আমার প্রয়োজন নেই। এখানে উনি মাদ্রাসার উপরে একটা ভালো দারুণ বই লিখেছেন। তিনি পরিষ্কার বলেছেন যে সেখানে ধর্ম শেখানো হয় না, মূলত ধর্মের বিধিবিধান শেখানো হয় এবং ধর্মের দণ্ডমুণ্ডের কর্তা ভাবতে থাকেন। তাদের মতের পথের বিরুদ্ধে কেউ গেলেই তাকে ধর্মের বিরুদ্ধ শক্তি আখ্যা দিয়ে ফতোয়া দিয়ে থাকেন। আমি কওমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে আজকে এই কথার রেফারেন্স নিয়ে বলতে চাই, বন্ধুরা তোমরা, আমি তুমি করিয়ে বলছি যেহেতু স্টুডেন্টদের উদ্দেশ্যে, আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম, লেখাপড়া করেছি। আমার জীবন কিন্তু অতিবাহিত হয়েছে ইসলামী আন্দোলন করতে করতে। আমার ব্যাপারে খবর নিও, আমি কোনোদিন সেকুলার আন্দোলন করিনি, তথাকথিত গণতান্ত্রিক বাম আন্দোলনের প্রশ্নই আসে না। আমার সারা জীবন আমার সাধনা ছিল ইসলামকে বিজয়ী করা, সারা জীবনের সাধনা। তো আমি হিজবুত তৌহিদে কেন আসলাম সেটা তো হলো পরের বিষয়। তো আমি সারা জীবন ইসলামকে নিয়েই গবেষণা করেছি, ইসলামকে নিয়েই বাঁচতে চেয়েছি। আমি অতি অল্প সময়ের মধ্যে, আমার বয়স যখন, আমি তখনও প্রাইমারি স্কুলে যাইনি, ওই সময় আমি কিন্তু পবিত্র কোরআন শরীফের পড়া, অর্থাৎ মুখস্থ না, তোমরা তো কষ্ট করে মুখস্থ করছো, হেফজো করছো, আমি সেটা করতে পারিনি। তবে আমি এর খতম আমি দিয়েছি, আরবি পড়া আমি দিয়েছি। এখন যদি তোমরা বলো যে আমার পড়ায় ভুল হয়, উচ্চারণে ভুল হয়, তাহলে আমার দোষ নেই। আসলে আমার উস্তাদ যারা ছিলেন, যারা শিক্ষা দিয়েছেন, তারা তোমাদেরই মাদ্রাসার উস্তাদ ছিলেন। তারা আমাকে শিক্ষাটা দিয়েছেন, মানে বাল্যকালে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বাবা মা আমাকে অল্প বয়সেই মাদ্রাসায় পাঠিয়েছেন। তো এরপর থেকে আমি যখন কলেজে গিয়েছি, তখন থেকে ইসলামকে বিজয়ী হিসেবে আমি কল্পনা করা শুরু করেছি। সেজন্য আমি বিভিন্ন ইসলামী আন্দোলনের সঙ্গে যোগাযোগ করেছি, আন্দোলন করেছি। তো আমার কথা আজকে তোমাদের প্রতি, কওমি মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি, দেখো তোমাদের অনেক উস্তাদরা বা তোমাদের অনেক শিক্ষকরা, তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হিজবুত তৌহিদ আন্দোলনের বিরুদ্ধে তারা সাংঘাতিক মিথ্যা ফতোয়া দিয়েছেন। সেই ফতোয়া দ্বারা তোমরা অনেকটাই প্রভাবিত হয়েছ, আমি জানি। এবং তোমাদের ক্লাসের মধ্যে আমাদের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের কিছু উস্তাদ বা কিছু শিক্ষক ওনারা করে থাকেন, সেগুলি আমরা সব কিছুর প্রতিবাদ আমরা করতে পারিনি, সব কিছু আমাদের নজরেও আসে নাই। এই যে আমাদের বিরুদ্ধে ফতোয়াগুলি দিচ্ছে, আমি বলবো এটা তোমাদেরকে মিসগাইড করা হচ্ছে, তোমাদেরকে প্রভাবিত করা হচ্ছে। আজকে দেখো, আমাদের কোনো অনুষ্ঠান যদি আমরা আয়োজন করি, সঙ্গে সঙ্গে আমরা দেখি কওমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে তারা জমায়েত করে, চেষ্টা করে, তারা একত্রিত করে। কোনো মাদ্রাসার স্টুডেন্টদেরকে ডেকে এনে তারা একটা মিটিং করায়, একটা মানববন্ধন করায়, একটা সমাবেশ করায় আমাদের বিরুদ্ধে। সেখানে আমাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, আসলে কখনো আমরা বলি নাই, আমাদের আকীদা নয়। সেগুলি কিন্তু বানিয়ে বানিয়ে ওই তোমাদের এক শ্রেণীর উস্তাদরা তারা এগুলো করে থাকেন। আচ্ছা, ব্যাপারটা কি, বিষয়টা কি? আমাদের বিরুদ্ধে কিছু হুজুর বা মসজিদের ইমাম বা ওয়াইজ বক্তা আমাদের বিরুদ্ধে এরকম একাট্রা কেন? এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তোমাদের কোমলমতি মনে প্রশ্নটা আসতে পারে। আমরা স্পষ্টত বলেছি যে আল্লাহর দ্বীন, এই কোরআন নাজেল হয়েছে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর উপরে, এটার কোনো বিনিময় চলে না। রাসূল এবং পূর্ববর্তী রাসূলরাও দ্বীনের প্রচারের ক্ষেত্রে কোনো বিনিময় নিতেন না। বহু সূরার মধ্যে আছে আল্লাহর দ্বীনের বিনিময় নেওয়া নিষিদ্ধ, হারাম, অবৈধ। ওয়াজ করবেন, আল্লাহর কথা বলবেন, দ্বীনের দাওয়াত দিবেন, দাইল আল্লাহর কাজ করবেন, সেটা বিনে পয়সায়, কোনো বিনিময় চলবে না। তবে সেটা সওয়াব আল্লাহ দিবেন। মসজিদের ইমামতি করবেন, মুর্দা দাফন করবেন, কবর জিয়ারত করবেন, অর্থাৎ দ্বীনের কাজের কোনো বিনিময় চলে না। এবং সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত ব্যাখ্যা করলে, তাফসির করলে তো ভিন্ন কথা। তাফসির করে করে যদি আল্লাহর আয়াতের, আল্লাহর প্রত্যেকটা নিষেধাজ্ঞাকে যদি জায়েজ করা হয়,
তাহলে তো সুদও জায়েজ করা যায়, ওই শুয়োর খাওয়া, মানে আপনার হারাম বলতে কিছুই থাকে না যদি তফসির করে 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 এটাকে জায়েজ করা হয়, সেটা ভিন্ন কথা। আমি আল্লাহর কথা বলছি যে আল্লাহ বলেছেন যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না। বিশ্বাস করো কওমি মাদ্রাসার স্টুডেন্টরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের বিরুদ্ধে তোমাদের এক শ্রেণীর উস্তাদ আমাদের বিরোধিতা করার এই একটা বেসিক কারণ ছাড়া আর দ্বিতীয় কোনো কারণ আমি খুঁজে পাই না। যে আমরা বলেছি দ্বীনের কোনো বিনিময় নেবেন না, দ্বীনের কাজ করবেন নিঃস্বার্থভাবে। আপনারা ওয়াজ করেন আল্লাহর নবী ইয়াহুদির কুয়ার পানি তুলে খেয়েছেন, সেখানে আপনারা এখন যদি হাজার হাজার কোটি টাকার কামাই করেন দ্বীনের কাজ করে, লক্ষ লক্ষ টাকা নিয়ে যান ওয়াজের বিনিময়ে, এটা হয় না। যেই কারণে আজকে হাজার হাজার আলেম ওয়াজ করছেন, দ্বীনের বয়ান দিচ্ছেন, কিন্তু ওয়াজের কোনো তাসির, কোনো প্রভাব জনগণের মধ্যে পড়ছে না। এটা কিন্তু সত্য কথা। মানুষ সুদ, ঘুষ, রাহাজানি, জালিয়াতি, মিথ্যা, ছলনা, প্রতারণা, সমস্ত সমাজ নীল হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। এমনকি মাদ্রাসা পর্যন্ত সে দুর্নীতি থেকে মুক্ত নয়। তো এই ওয়াজের ফল হচ্ছে না কেন? এর তাসির হচ্ছে না কেন? এর প্রভাব পড়ছে না কেন? এর কারণ হচ্ছে যিনি ওয়াজ করছেন তিনি বিনিময় নিচ্ছেন, তিনি ইমানের, ওনারই নিজের ইমানের যে গণ্ডি, সে গণ্ডির মধ্যে নেই। আমরা এই কথাটাই বলেছি যে দ্বীনের বিনিময় চলবে না। এটা আমরা নাম দিয়েছি ধর্ম ব্যবসা, এটা নিষিদ্ধ। এবং আল্লাহর ইসলামকে ব্যবহার করে রাজনীতি, এটাও চলবে না। তোমরা দেখো এই পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামকে কিভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের বাংলাদেশে যদি বামপন্থী দল হয় 10টা, ইসলামী দল আছে 50টার উপরে, এটা কি হতে পারে? হতে পারে না। সবাই বলে আমার মার্কায় ভোট দাও, এটা জান্নাতে যাবে, এটা জান্নাতের টিকিট। এই যে কথাগুলি বলা হচ্ছে, কিন্তু জান্নাতের টিকিট হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমরা ভালো করেই জানো। তো কাজেই আমরা বলেছি যে ধর্মের নামে রাজনীতিও নিষিদ্ধ, ধর্মের নামে অর্থ রোজগার করাও নিষিদ্ধ, ধর্ম ব্যবসা নিষিদ্ধ। এই কথাটা বলার কারণে আমাদেরকে তারা এই মুরতাদ, কাফের, শয়তান, ইয়াহুদি দালাল, হিজবুল শয়তান, এই ধরনের অনেক মিথ্যাচার করছেন আমাদের বিরুদ্ধে। আরেকটা ব্যাপার আছে, কিছু কিছু ব্যাপার তারা আমাদের সাথে দ্বিমত করছেন। যেমন আমরা আমাদের মেয়েদেরকে সকল মিটিংয়ে, সমাবেশে আমরা পার্টিসিপেট করার অধিকার দিই, অনুমোদন দিই। আমি কওমি মাদ্রাসার স্টুডেন্টকে বলবো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের জীবনী দেখো, বাড়াবাড়ি করে মাসলা মাসাইল তৈরি করা সেটা ভিন্ন জিনিস। রসুলুল্লাহ মেয়েদেরকে নিয়ে মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন, বয়ান দিয়েছেন, এটা হাদিসে আছে, বুখারীতে, অস্বীকার করতে পারবেন না যে বুখারী মুখস্থ করেন। তাহলে রসুল মেয়েদেরকে নিয়ে রণাঙ্গনে গিয়েছেন, জুমার নামাজে গিয়েছে। আজকে হজের ময়দানে লক্ষ লক্ষ নারী পুরুষের পাশাপাশি অবস্থান নিচ্ছেন, তো সেটা তো বৈধ, জায়েজ। তো কাজে আমরা তো কোনো নাজায়েজ কিছু করছি না। আমরা দেশের বিরাট একটা সংখ্যক নারীদেরকে আমরা পার্টিসিপেট করার অধিকার দিচ্ছি। আমরা বলেছি যে আজকে লক্ষ লক্ষ নারী চলে যাচ্ছে গণতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের দিকে, আল্লাহর বিধানকে তারা পছন্দ করে না। আমরা বলছি না, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, ইসলাম অত্যন্ত সহনশীল, ইসলাম অত্যন্ত উদার, ইসলাম অত্যন্ত মানবিক একটা জীবন ব্যবস্থা। সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, মেয়েদেরকে দ্বীনের দিকে আমরা আনছি। আমাদের জুমার নামাজে আমরা মেয়েদেরকেও আসতে বলি, তোমরা বয়ান শোনো, দ্বীনের আলোচনা শোনো। এটা তো আমরা কোনো অন্যায় করি নাই, আমরা অন্যায় করি নাই। তাহলে আমাদের অন্যায়টা কোন জায়গায়? যে বইগুলি, কিছু কিছু বই কিছু কিছু হুজুর রচনা করেছেন, হুজুর আসলে আল্লাহ রসুল, হুজুর আর কেউ না। কিছু কিছু মোল্লা মৌলবী ওনারা প্রচার করেছেন যে আমাদের বইগুলোর মধ্যে এই কথা আছে। তোমরা অন্যের কথা প্রভাবিত না হয়ে আমাদের বইগুলি তোমরা পড়ো, প্রত্যেকটা বই আদ্যপান্ত পড়ো। আমি যেমন ধরুন এই যে কওমি মাদ্রাসার আলেমের লেখা, মামদু সাহেবের লেখা, আমি যদি পুরো বইটা না পড়ে মধ্যখানে 2 লাইন তুলে ধরি, তাহলে এটা কিন্তু অন্যায় হবে, বইয়ের মূল বক্তব্য প্রচারিত হবে না। আমার কথা হচ্ছে এখানে। তো আমি যেটা বলতে চাই, কওমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে আজকে যে উদ্দেশ্যে বলবো, যে তোমাদেরকে যখনই কোনো দিকে ডাক দেওয়া হয় যে এই চলো অমুক জায়গায় প্রতিবাদ করতে হবে, কাফেরদের বিরুদ্ধে আজকে সমাবেশ আছে, আমি অনুরোধ করব তোমরা শুনবে না। তোমাদের বাবা মা তোমাদেরকে মাদ্রাসা পাঠিয়েছেন দ্বীনের এলেম হাসিল করার জন্য, ফিতনা করার জন্য নয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য নয়। তুমি যে মানুষটাকে হামলা করবে, পিটাবে, লাঠি দিয়ে পিটাবে, আল্লাহু আকবার করে আক্রমণ চালাবে, সেই মানুষটা যদি সে অন্যায় না করে, সেই জুলুম না করে, তাকে যে মারলে এর দায় কে দিবে?
তোমার বাবা মা যে উদ্দেশ্যে তোমাকে পাঠিয়েছেন তারাও তো সেটার ভাগিদার হয়ে যাবেন। তাহলে এ দায় তো। কাজেই তোমরা বিশেষ করে কওমি মাদ্রাসা, তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসা থেকে ডেকে এনে হিজবুত তাওহীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য, মিটিং, মানববন্ধন ইত্যাদি করার জন্য তারা সংখ্যা দেখায় যে আমাদের সাথে এত সংখ্যা আছে। থানা, পুলিশ, ডিসি, এসপি তাদেরকে দেখায় যে আমাদের সাথে এত সংখ্যা আছে। তো কাজেই তোমরা ওদের এই অন্যায় কর্মসূচিতে পার্টিসিপেট করিও না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না। যেটা অন্যায় সেটা অন্যায় কিনা সেটা দেখো ভালো করে। আল্লাহ কোরআনে বলেছেন যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তার অনুসরণ করিও না। তোমরা আগে হিজবুত তাওহীদ সম্পর্কে জ্ঞান নাও, আগে বুঝো আমি কি বলি। ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আমার সমস্ত বক্তব্য আছে, সেখানে দেখো আমি ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আমি একজন সাধারণ লাইনের লেখাপড়া করেছি, আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমি আজকে কোরআনের কথা বলছি। এটার জন্য তো তোমরা আমাকে ধন্যবাদ দিতে পারো, সাধুবাদ জানাতে পারো। হ্যাঁ, তোমাদের মতো আমার দাড়ি লম্বা না। আমি দাড়ি কেন লম্বা রাখি নাই তার একটা ব্যাখ্যা আমি দিয়েছি। যেহেতু এটা সুন্নত, আমরা আগে ফরজ কায়েম করি, তারপর সেটা দেখা যাবে। সৌদি আরবে দেখো লক্ষ লক্ষ মানে যারা প্রিন্স, তাদের প্রিন্স কাটিং। সেখানে কোনো আলেমরা কিন্তু এই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন না। হ্যাঁ, ফরজগারি হিসেবে রাসূলের সুন্নত যে যত বেশি অনুসরণ করতে পারো সব হবে, আমি তো না করছি না। রাসূল ডান কাতে ঘুমাইতেন, ডান কাতে ঘুমা। রাসূল খাবার আগে একটু নিমক খাইতেন, হ্যাঁ সুন্নত। খাবার পরে মিঠাই খাইতেন, টাকনু, মিসওয়াক, ওকে। এইভাবে রাসূলের আদত, ব্যক্তিগত রুচি অভিরুচি, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, যে যত বেশি ফলো করো তত সুন্দর তার একটা ফল আছে, ভালো একটা ইতিবাচক রেজাল্ট আছে। আমি যেটা চাই, আমার কথা হলো আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া, আমাদের কোর্ট কাছারি আদালত চলবে আল্লাহর কোরআন দিয়া, আমাদের অর্থনীতি সুদ থাকবে না আল্লাহর কোরআন দিয়ে। আমরা মুসলমান, আমরা কোরআন মানব। আজকে আমার দেশে কোরআন চলে না, ব্রিটিশের আইন চলে। আজকে আমাদের আলেমরা বিভিন্ন রাজনৈতিক তরিকায় ভাগ হয়ে নিজেরা হানাহানি করছেন, ইসলাম প্রতিষ্ঠা করতে পারছেন না। আমরা দাঁড়িয়েছি সাধারণ মানুষদেরকে অন্তত ইসলামের বুনিয়াদি আসল বেসিক ব্যাপারে আনার জন্য। এটুকুর জন্য তো তোমরা আমাকে সমর্থন দিতে পারো। সেখানে উল্টো আমার কোনো সমাবেশ হলে, আমার কোনো মানে আমাদের কর্মীদের কোনো অনুষ্ঠান হলে, তোমাদের পার্শ্ববর্তী কোন মসজিদেরই খতিব, কোন মাদ্রাসার মুহতামিম, তোমাদেরকে একত্রিত করে এনে এখানে একটা জড়ো করা হচ্ছে, এটা হবে অন্যায়। হিজবুত তাওহীদ সম্পর্কে এটা হবে অন্যায়। আমি বলি যে এটা হবে অন্যায়। হিজবুত তাওহীদ সম্পর্কে তোমরা সঠিক ধারণা লাভ করো। হিজবুত তাওহীদ, রাসূলুল্লাহ যে জিহাদ করেছেন আমরা সেই জিহাদ করতে চাই। রাসূলুল্লাহ যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আমরা সেই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। হ্যাঁ, আমরা মাদ্রাসা পড়ি নাই, তোমরা পড়েছো। তো মাদ্রাসা পড়ি নাই বলেই কি কোরআন গবেষণা করতে পারি না? আমি কোরআন থেকে আমি জ্ঞান নিতে পারি না? এই কোরআনের শিক্ষা কি আমি তরুণদের মাঝে দিতে পারি না? পারি। সেটা আমার রাসূল আমাকে দিয়ে গেছেন, কোরআন সেটা দিয়ে গেছেন। হ্যাঁ, তোমরা ভালো আরবি উচ্চারণ পারো, তোমরা গ্রামার পারো, তোমরা আরো অনেক হাদিস মুখস্থ পারো, অনেক কিছু তোমরা, কারণ জীবনের একটা বিরাট অংশ তোমরা মাদ্রাসায় পড়েছো, তোমরা সেটা জানো। এই জ্ঞান যদি কার্যকরী না হয় তাহলে কোনো লাভ নেই। ধরো আকাশের মধ্যে মেঘ আর মেঘ, এক ফসলা বৃষ্টি না হলে এই মেঘ কৃষকের কোনো উপকারে আসে না। এবং এই জ্ঞান দিয়ে যদি টাকা কামাই করা হয় তাহলে এই জ্ঞান বিষাক্ত হয়ে যায়। তোমরাও জানো জ্ঞানের পবিত্রতা থাকে না। তো সেটা আমি বলি যে যারা কওমি মাদ্রাসায় তোমরা গিয়েছো, তোমরা এলেম হাসিল করো। তোমাদের গার্ডিয়ান, আমাদেরও গার্ডিয়ান, তারা চেয়েছেন তোমরা আল্লাহর দ্বীনের এলেম হাসিল করে দ্বীন প্রতিষ্ঠার কাজ করবে। মানুষের তৈরি বিধানকে বাদ দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে। টাকার কাছে নিজের এলেম বিক্রি করবে না। একটা কথা বলতে চাই, হিজবুত তাওহীদ সম্পর্কে, আমাদের সম্পর্কে চরম মিথ্যাচার করা হচ্ছে, চরম অপপ্রচার করা হচ্ছে, গুজব রটনা করা হচ্ছে। আমাদের বইগুলিতে যে কথা আমরা বলি নাই সেটা জোড়াতালি দিয়ে যোগ বিয়োগ করে খণ্ডিত অংশ, আংশিক অংশ তারা প্রচার চালাচ্ছে, যেগুলি সম্পূর্ণ অন্যায়। আমাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে, আমাদের জানমালের ক্ষতি করছে। এটা অন্যায়। হয়তো সাময়িকভাবে তোমরা একটা আত্মতৃপ্তি লাভ করতে পারো তোমাদের এই কার্যক্রমে, হয়তো সাময়িক। আমি সকল মাদ্রাসার, কওমি মাদ্রাসার স্টুডেন্টকে এই কথা বলছি না। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে। যেমন রাজশাহীতে কিছু কওমি আলেমদেরকে ডেকে এনে আমাদের একটা অনুষ্ঠান বানচাল করে দিয়েছে। যেমন আমার বাড়িতে হামলা চালানো হয়েছে, বহু কওমি স্টুডেন্টদেরকে, এবং কওমি আলেমরা সেটার বর্ণনা দিয়েছেন। তো কাজেই আমি বলতে চাই, তোমরা ন্যায় অন্যায় যাচাই বাছাই করো, সত্য মিথ্যা যাচাই বাছাই করো। আমরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি, যেটা তোমরা বলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বুনিয়াদি আকীদা,
আল্লাহ, রসুল, কোরআন, কিয়ামত, হাসর, সালাত, জাকাত, হজ, সওম, এই ধরনের মানে ইসলামের বেসিক বুনিয়াদি আসল বিষয়গুলি যদি কোনো কথা বলি আমরা, তোমরা আমাদেরকে মেনশন করো, আমরা সেটাকে নিজেকে তওবা করব, 100 বার তওবা করব। কিন্তু যেটা আমরা বলি নাই সেটা আমাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এখানে আমাদের আপত্তি। তা আমি আজকের এই ভিডিও বক্তব্যে আমি আমাদের কওমি আলেমদেরকে এবং কওমি স্টুডেন্টদেরকে বলতে চাই, আপনারা হিজবুত তাওহীদের ব্যাপারে পদক্ষেপ নিতে আপনারা হাজারবার চিন্তা করুন। আপনারা যদি হিজবুত তাওহীদের কোনো ক্ষতি করার চিন্তা করেন তবে সেটা হবে অন্যায়, বেআইনি, ইসলামের ক্ষতি করলেন। কারণ আমরা ইসলাম চাই, আমরা প্রাণ ভরে ইসলাম চাই, আমরা রসুলের উম্মত হতে চাই, আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই, আমরা আল্লাহর কোরআনের বিধানকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে চাই। এটা আমাদের চাওয়া, আমাদের আন্দোলনটা সেজন্যই, সেই লক্ষ্যে তৈরি হয়েছে। আমরা অন্য কিছু চাই না এবং আমরা দিনের কোনো বিনিময় চাই না। আমাদের এটা শুধু মানবতার কল্যাণে, আল্লাহর সওয়াবের জন্য আমরা সেটা করছি মুমিন হিসেবে। কাজে আপনারা আপনাদের কোনো স্টুডেন্ট যদি আমাদের ব্যাপারে কোনো গুজব রটনা করে কেউ, তাহলে বুঝবেন সে ধর্মের নামে ব্যবসা করছে, তার ব্যবসার ক্ষতি হবে এই আশঙ্কায় সে এই কাজগুলি করছে। হিজবুত তাওহীদের কথাটা যদি আপনারা শুনতে চান, বুঝতে চান, তাহলে আমাদের বইগুলি পড়ুন, সরাসরি আমাদের কাছ থেকে কথা শুনুন। কারো অপপ্রচারে প্রভাবিত হবেন না, আপনার ঈমানকে, আপনার ধর্ম বিশ্বাসকে আপনি ভুল খাতে প্রবাহিত করবেন না, এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হাসরের দিন তার সামনে দণ্ডায়মান হতে হবে। যদি আমরা অন্যায় কিছু করি তাহলে আল্লাহর কাছে সেটা জবাবদিহি করতে হবে। তো আমি আশা করব কওমি মাদ্রাসার আলেমরা, আপনারা এবং স্টুডেন্টরা, বিশেষ করে স্টুডেন্টরা, তোমাদেরকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে যদি কোনো দিকে উস্কানি দেওয়া হয়, প্রভাবিত করা হয়, তোমাদেরকে প্রলুব্ধ করা হয়, তাহলে তোমরা সেখানে যাবে না, এটা হবে অন্যায়। আমি তোমাদের অভিভাবক যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, আমি ওনাদেরকেও স্বনির্বন্ধ নিবেদন করব, আপনাদের বুকের ধন, আপনাদের কলিজার টুকরা, আপনাদের প্রিয় সন্তানকে আপনারা মাদ্রাসায় পাঠিয়েছেন গুজব রটনা করার জন্য নয়, উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর হাতিয়ারে পরিণত হওয়ার জন্য নয়, এলেম হাসিল করার জন্য, একজন প্রকৃত আলেম হিসেবে দিন প্রচারের জন্য। তো আপনার সন্তান যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে পার্টিসিপেট করে, তাহলে আপনি অবশ্যই তাকে বলবেন আমাদের সম্পর্কে যেন ভালো করে জেনে নেয়। তা আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি, ইবলিস শয়তান যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে, তাওহীদ থেকে বিচ্যুত না করে, এবং কলেমা তাওহীদের উপরে যেন আমাদের এই জীবনের অবসান ঘটে, আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি এই দুনিয়াতে। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।